চীনের উত্তরাঞ্চল প্রদেশ লিওনিংয়ে আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদন জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিপাত বেশি হয়েছে জিয়াংচাং জেলা, সুইজং জেলা ও হলুদা প্রদেশে। যারা নিখোঁজ হয়েছেন তারাও এই ৩ এলাকার। নিখোঁজদের সন্ধানে দুর্যোগ মোকাবেলা অধিদপ্তরের কর্মকর্তারা সর্বাত্মক অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন সিসিটিভি। প্রসঙ্গত ৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে লিওনিং প্রদেশে। তার মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চলেছে বিরামহীন বর্ষণ। প্রাদেশিক দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৫০,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে। বাস্তুচ্যুত হয়েছেন ৪৭,০০০-এরও বেশি মানুষ। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির সরকার। জুন থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা শুরু হয়। বন্যায় দেশব্যাপী ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭,০৭৭টি পরিবার। মন্ত্রিসভায় বিশেষ বৈঠকের পর এক বিবৃতিতে একথা জানিয়েছেন দেশটির সরকার। বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী বামাকোতে প্রায় ৫৬৩ পরিবার এবং ৪,৬৩৯ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের গাঁও অঞ্চল। সেখানে ৯,৯৩৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬ জন মারা গিয়েছে। তাছাড়া বন্যায় প্রতিবেশী দেশ নাইজারে ২১৭ জন এবং চাদে কয়েক ডজন মানুষ প্রাণহানি হয়েছে। বন্যা কবলিতদের জন্য প্রয়োজনীয় খাবার মজুত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করতে $৭ মিলিয়ন বরাদ্দ করেছেন দেশটির মন্ত্রিসভা। সম্প্রতি সময়ে ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে ভারী বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে তলিয়ে গেছে রাস্তাঘাট, বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। এরই মধ্যে মক্কায় আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। শুক্রবার আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এর আগে দেশটির আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করে। দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, সৌদির আকাশসীমায় গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্রতা প্রবাহ ও আরব উপদ্বীপের দক্ষিণ দিকে গ্রীষ্মমণ্ডলীয় বোল্টের স্থানান্তরের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।